অর্থাৎ পেশাবের ছিটার থেকে নিজেকে হেফাজত করে নাই। উট ছাগল চড়াইতো, কাপড়ের ভেতরে পেশাবের ছিটা লাগতো, এটার থেকে নিজেদেরকে বাঁচায় নাই, এতটুকু নাপাকের থেকে নিজেদেরকে হেফাজত করে নাই। যদি এইটাই হয় কবরের আযাবের কারণ, উট গরু ছাগলের চনা গায়ে লাগলে যদি এটার থেকে বাঁচার চেষ্টা না করার কারণে যদি কবরে আযাব হয়, তাহলে যারা নবীর সুন্নতের ঢিলা কলব জীবনে কোনোদিন ব্যবহার করে নাই, দাঁড়ায় পেশাব করে যে সকল যুবকরা হাইটা গেছো, জীবনে কোনোদিন ঢিলাও ব্যবহার করো নাই, কলপ ব্যবহার করো নাই, নিজেকে পাক সাফ রাখার চেষ্টা করো নাই, পরিস্থিতি তাদের কি হতে পারে? যারা নিজেদের বদন পাক করো নাই, যারা নিজেদেরকে পেশাবের ছিটা থেকে নিজেকে বাঁচাও নাই, নিজের বদনের পবিত্রতার দিকে লক্ষ্য করো নাই, এতটুকু একটা সুন্নতের খেলাফ কামও যদি তোমার জীবনে ঘটা যায়, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।